আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এসেছি আজকে এভারগ্রিন হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে। তো এখানে রয়েছেন ডাক্তার মাসুম হোসেন। আজকে আমরা ওনার সাথে কথা বলবো জন্ডিস সম্পর্কে। তো আমাদের দেশে অধিকাংশ মানুষ জন্ডিসে আক্রান্ত হয়, এজন্য বিভিন্ন সমস্যা হয়ে থাকে। ইভেন তারা বিদেশে যেতে পারছে না এইসব কারণে। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন ডাক্তার মাসুম হোসেন। উনি ন্যাচারাল মেডিসিন সম্পর্কে পড়াশোনা করেছেন, উনি ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ। তো স্যারের কাছে আজকে আমরা জানবো জন্ডিস হেপাটাইটিস বি সম্পর্কে। তো এর জন্য অনেক লোকই দেশের বাইরে যেতে পারছে না। এই জন্ডিস হলে আমাদের করণীয় এবং লক্ষণগুলো কি কি, এর থেকে আমরা সুফল কীভাবে পেতে পারি এবং এর চিকিৎসা কীভাবে আমরা নিতে পারি, তো সেই সম্পর্কে আজকে আমাদের সাথে উপস্থিত স্যার ডাক্তার মাসুম হোসেন। তো আজকে ওনার সাথে আমরা কথা বলবো। তো স্যার, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, আমাদের দেশে অধিকাংশ মানুষ এই একটা রোগ খুবই এই এসবিএস যে জন্ডিস, এই হেপাটাইটিস বি সম্পর্কে বিতে ওনারা খুবই ভুগছেন। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানবো যে জন্ডিস কত প্রকার ও কি কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জন্ডিস বা পান্ডু বা কমলা রোগ, এটা আমরা সাধারণত তিন ধরনের জন্ডিস আমরা আমাদের হয়ে থাকে। হেপাটোসেলুলার বা ইনফেক্টিভ জন্ডিস, হেমোরেটিক জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। তো আপনার জন্ডিস সচরাচর আমাদের হয় আমাদের যে লিভারের নিচের একটি পিত্তথলি আছে, যেখানে পিত্তরস জমা থাকে। যদি কোনো কারণে পিত্তরস ডিডিওনামে যেতে বাধাপ্রাপ্ত হয়, তখন আমাদের এই পিত্তথলিতে যে বিলিরুবিন থাকে, সেটা আমাদের সমস্ত শরীরে রক্তের সাথে মিশে গিয়ে শরীরের। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের জন্ডিস হয়েছে? আমাদের জন্ডিসের লক্ষণগুলো কি কি? দেখব, যখন পিত্তথলি থেকে পিত্তরস পাকস্থলী আসার পথে বাধাপ্রাপ্ত হয় এবং পিত্তথলিতে অতিরিক্ত মাত্রায় পিত্তরস জমা হয়ে যখন এই পিত্তরস শরীরের রক্তের সাথে মিশে আমাদের শরীরের রক্তের বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি করে, তখন আমরা বুঝবো যে আমাদের জন্ডিস হয়েছে। আর বহিকভাবে আমরা যদি দেখি, আউটলুকিং বা বাইরের থেকে দেখলে আমরা দেখব হাত, মুখ, চোখ এবং নখ, শরীরের বাহিরের কিছু অঙ্গ হলুদ আকার রং ধারণ করবে এবং আমাদের প্রস্রাব হলুদ ভাব হবে। তখন আমরা স্বাভাবিকভাবে বুঝে নিব যে আমরা জন্ডিসে আক্রান্ত হয়েছি। সাধারণ লক্ষণগুলো কি কি? সাধারণ লক্ষণগুলো হলো যে শরীর জ্বালাপোড়া করবে, তারপরে তার বমি বমি ভাব হবে এবং তার পেটের ডান পাশে ব্যথা করবে এবং এই কোষ্ঠকাঠিন্য হবে বা পাতলা পায়খানা হবে এবং পরিশেষে আমরা যেটা বলতে পারি, একটা সময় পর রোগীর শরীরে ওজন কমে যাবে। আমরা আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন আমরা আলট্রাসোনোগ্রাম করব এবং আমরা সিরিয়াম বিলিরুবিন টেস্টটি করব, আমরা সিবিসি করব, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি যে এসবিএস পজিটিভ আসবে এবং আমরা লিভারের বায়োপসি করব এবং লিভারে অন্য কিছু আরও পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে রোগীর জন্ডিস হয়েছে। তবে চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কি আছে? জি, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আছে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আমাদের বিশেষ করে হেপাটাইটিস যে হেপাটোসেলুলার বা ইনফেক্টিভ যেই জন্ডিস আছে, সেক্ষেত্রে আমাদের হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এবং জি, এই ধরনের ভাইরাসগুলো, তার ভিতরে আমাদের বাংলাদেশে বি ভাইরাসটা একটু সেনসিটিভ, এটা লিভারের সিস্টেমটাকে নষ্ট করে দেয়। এই ভাইরাসটা যখন আমাদের লিভার ফাংশন সিস্টেমকে নষ্ট করে দেয়, তখন আমরা এটা লিভার বায়োপসি করলে আমরা বুঝতে পারবো বা আমরা ডিএনএ টেস্ট করলে বুঝতে পারবো। তখন আমরা যেটা করব যে আমরা দীর্ঘদিন রুগীকে একটা ওষুধ খেতে দিব, যেমন লিবোডিন, তারপরে আপনার টেলভুডিন, ডিফ্লোভিট এবং আপনার ডিনোফোভির
ডিসোপ্রোক্সিল, এই জাতীয় ওষুধগুলো অ্যালোপ্যাথি মেডিসিনে আছে, তবে এগুলো অনেক দিন ধরে খেতে হয়, রোগীকে কন্টিনিউ করতে হয়, 5 বছর 7 বছর ধরে খেতে হয়। তাহলে জানলাম যে অ্যালোপ্যাথির মাধ্যমে, ওষুধের মাধ্যমে আমাদের জন্ডিস নিরাময় সম্ভব। ইনফেক্টিভ জন্ডিস যেটা, সেটার ক্ষেত্রে আমাদের যেটা ইনফেক্টিভ ভাইরাস জনিত যে জন্ডিসটা, হেপাটাইটিস বি ভাইরাসের, এখন বর্তমানে আমাদের দেশে অ্যাভেলেবেল হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়। আপনি জানেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, কোনো রোগ। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস জানতে চাই, এখন তো অ্যালোপ্যাথি জানলাম, তাহলে ন্যাচারাল মেডিসিন অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা কি আছে? জি জি, প্রাকৃতিক চিকিৎসা তো আছে। বিশেষ করে আমরা যদি আমাদের এই যে অবস্ট্রাকটিভ এবং আপনার হ্যামোরেটিক যে জন্ডিস হয়, সেক্ষেত্রে আমাদের খুবই দ্রুত এটা সেরে যায়। তবে এই ক্ষেত্রে চিকিৎসাটা হলো প্রথমত রুগী বিশ্রামে থাকবে কিছুদিন, সূর্যের আলোতে যাবে না, এবং সে প্রচুর পরিমাণে ফ্রেশ পানি খাবে এবং বিশুদ্ধ পানি খাবে, বিভিন্ন ফলের রস খাবে, যেমন লেবু রস, তারপরে ডাবের পানি খাবে, এবং যদি তার ডায়াবেটিক্স রোগ না থাকে সেক্ষেত্রে সে গ্লুকোজ খেতে পারে এবং আখের রস খেতে পারে, মাছের ঝোল খেতে পারে, বিভিন্ন পেঁপে খেতে পারে এবং করলার রসও তার জন্য খুবই উপকারী। আর কোনো প্রকার শরবত কি খাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই সময় সে বিভিন্ন ধরনের আপনার বেলের শরবত বা অন্যান্য ফলের শরবতগুলো সে খেতে পারে এইসব। এবং তাকে মনে রাখতে হবে এই জন্ডিস হওয়ার পরে তাকে তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, যেটার কারণে জন্ডিস আরো বেড়ে যাবে। তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার একদম খাওয়া যাবে না এই সময়। অথবা বিভিন্ন ধরনের শরবত আছে, যেমন আমাদের ন্যাচারাল মেডিসিনের ক্ষেত্রে ইউনানি ওষুধ, আপনার শরবতে বুজুরি এবং শরবতে লেবুনি সেকুনজাবিন, শরবতে হাজমিনা, তারপরে আপনার আছে যেমন হাব্বে মুলায়ন, সফু কোমনি এবং মাজুন দভিউল ওয়ার্ড, এই ধরনের কিছু ন্যাচারাল মেডিসিন আছে যে ওষুধগুলো খেলে আমাদের খুব তাড়াতাড়ি এই জন্ডিস থেকে মানুষ খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যারা হেপাটাইটিস বি ভাইরাস, ইনফেক্টিভ ভাইরাসের সংক্রমণজনিত রোগে যারা আক্রান্ত আছেন, তো তারা এই স্যারের যে নিয়ম নীতিমালা বললেন, তো এগুলা সুন্দর করে আমরা যদি পালন করি তাহলে আমাদের এইসব হেপাটাইটিস বি জন্ডিস থেকে আমরা মুক্তি পেতে পারি, আরোগ্য লাভ করতে পারি। তো স্যার আমাদের যেসব বিষয় বলেছেন, লক্ষণ বলেছেন, সাধারণ লক্ষণ বলেছেন, এবং আমাদের কি কি করণীয় আছে এগুলো উনি খুব সুন্দরভাবে বলেছেন। তো আমরা সকলেই এই নিয়মগুলো মেনে চলবো, তাহলে ইনশাল্লাহ আমাদের এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। তো স্যার, আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি আমাদের শ্রোতাদের সম্পর্কে বলে দেন কিছু, যে আপনার বিষয়ে। যে আমাদের এভারগ্রিন হেলথ কেয়ার, এটা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তখন আপনাদেরকে পরামর্শ দিব এবং আপনাদের রোগ আরোগ্য কীভাবে হবেন সে বিষয়ে আমরা একটা সুন্দর আপনাদেরকে মতামত বা পরামর্শ দিতে পারবো। জি ধন্যবাদ। আমি আপনার নাম্বার এবং ঠিকানা সব আমার ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।